আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সফটওয়্যার লার্নিং। গত ক্লাসে আমরা শিখেছিলাম মাইক্রোসফট ওয়ার্ড কি এবং কিভাবে তা ওপেন করতে হয়। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে একটি প্যারাগ্রাফ লিখব। তো আসুন আমরা একটি সেন্টেন্স লিখি। বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। আমরা যদি কোনো লেখা আবার লিখতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিয়ে সেই একই লেখাটা আবার লিখতে পারি। কন্ট্রোল সি দিয়ে কপি করা হয় আর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করা হয়। তো যেই লেখাটা আমরা আবার লিখতে চাই সেই লেখাটা প্রথমে আমাকে কপি করতে হবে। তো কপি করার আগে আমাকে কি করতে হবে, আগে সেই লেখাটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট আমরা কিভাবে করি, এইখানে মাউসটা ধরে আমি যদি টান দিতে থাকি লেখাটা কিন্তু আমার সিলেক্ট হয়ে গেল, কিংবা আমি ডাবল ক্লিক করি, কার্সরটা এখানে রেখে আমার লেখাটা কপি হয়ে গেল। এখন কন্ট্রোল সি কিবোর্ড থেকে দিয়ে এখন আমি সেম লেখাটা কোথায় লিখবো, ডানে বামে উপরে নিচে কোথায় লিখবো সেই জায়গায় আমার কার্সরটাকে রাখতে হবে। আমি কোথায় লিখবো, অবশ্যই কান্ট্রির পরেই লেখাটা লিখবো, যেহেতু আমরা একটা প্যারাগ্রাফ লিখছি। তাহলে কার্সরটা এখানে রেখে আমাকে কন্ট্রোল ভি দিতে হবে। আমার লেখাটা চলে আসলো। এছাড়াও আমরা আরেকভাবে কপি করতে পারি। প্রথমে লেখাটা সিলেক্ট করলাম, করে লেখাটার উপর রাইট বাটন ক্লিক করে এখানে কপি লেখা আছে, এখানে কপিতে ক্লিক করার পরে আমি কান্ট্রির পাশে রাইট বাটন ক্লিক করে এখানে পেস্ট আছে, আমি পেস্ট করে দিলাম। তো সাধারণত কিবোর্ড থেকে আমরা করি, কারণ কিবোর্ড থেকে করলে লেখাটা হচ্ছে গিয়ে তাড়াতাড়ি আর কি কাজ করা যায়। তো এখন আমি যদি পুরা লেখাটা সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখন আমার প্যারাগ্রাফটার নাম হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ লেখাটা আমাকে অবশ্যই মাঝখানে আনতে হবে। মাঝখানে আনার জন্য এখানে আমার কিছু আইকন আছে, যেমন এটা দিলে আমার লেফটে যাবে, এই আইকনটা সিলেক্ট করলে সেন্টারে আসবে, এই আইকনটা সিলেক্ট করলে রাইটে যাবে। তো আমরা এটাকে মাঝখানে আনবো। এখন প্যারাগ্রাফটার নাম যেটা, ওইটা কি হয়, সাধারণত একটু বোল্ড হয়, গাঢ় হয়। তো গাঢ় করার জন্য এখানে বি এটা সিলেক্ট করলাম, ক্লিক করলাম, ফন্টটা আমার কি হলো,
গাঢ় হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই। এছাড়াও আমরা নেক্সট ক্লাসে দেখব কিভাবে প্যারাগ্রাফটাকে আরো সুন্দর করে করা যায়। ধন্যবাদ।